করে নিল এবং ধন্যবাদ জানাই আমাদের সহকর্মী মমতাদিকে এত সুন্দর অনুষ্ঠানটি এতক্ষণ পরিচালনা করবার জন্য। এবং এই আজকের এই আবহাওয়া এই পরিপ্রেক্ষিতে বলে রাখি একটি ছোট গল্প। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাতৃভক্তি নিয়ে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাতৃভক্তি এতটাই প্রবল ছিল যে মায়ের ডাকে সাড়া দিয়ে তিনি কলকাতা থেকে রওনা দিয়েছিলেন তার বাড়ির পথে এবং বাড়ি ফেরার পথে দামোদর নদ তিনি সাঁতরে পার হয়েছিলেন। তখন কোনো নৌকা, এমন বীর্যপূর্ণ আবহাওয়া ছিল যে নদ পার হওয়ার জন্য কোনো রকম নৌকা ছিল না। তো মায়ের ডাকে সাড়া দিয়ে তিনি দামোদর নদ, সেই উন্মত্ত দামোদর নদকে সাঁতরে পারাপার করেছিলেন, দিয়ে মায়ের কাছে পৌঁছেছিলেন। তো এরকম একটি মহান ব্যক্তির জন্ম জয়ন্তীতে আমরা যদি আজকে এই সুযোগের মধ্যে না আসতাম তো তার সার্থকতা থাকতো না। সুতরাং তোমরা সবাই এসেছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরপর অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে আমাদের একটি সমাবেত সঙ্গীত আছে। পরিবেশনায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা। গানটির নাম দয়ার সাগর বিদ্যাসাগর। তোমরা সবাই জানো আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর হিসাবে জানি, তেমনি তিনি ছিলেন দয়ার সাগর। তার মনে গরিব দুঃখীদের জন্য অনেক দয়া ছিল। তো এইরকম একটি মানুষকে আজকে 204তম জন্মজয়ন্তীতে আমরা শ্রদ্ধা জানাতে এই গানটি তৃতীয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা পরিবেশন করছে। জয়দীপ সরকার, শিবম সাহা, কুষাণ দেবনাথ, শরণদীপ রায়, আয়ুষ দাস, নিধি রায়, বর্ষা মণ্ডল, সিদ্ধার্থ বিশ্বাস, শ্রীজা দে, অরণ্য সরকার, স্বপ্না মোদক, অদ্রিজা রায়, আরোহী দাস, কোয়েল জানা, পিউ দাস। তোমরা যারা যারা উপস্থিত আছো মঞ্চে চলে এসো।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সমস্ত সমাজ সংস্কারকের মধ্যে তিনি ছিলেন সেরা বাঙালি। তিনি বহু বাধা অতিক্রম করে বিধবা বিবাহ প্রথা প্রবর্তন করেছিলেন। তার প্রচেষ্টায় 1856 সালে বিধবা বিবাহ বিহিত হয়েছিল। শিক্ষা বিস্তারের জন্য তিনি গ্রামে গ্রামে বিদ্যালয় প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করেছিলেন। নারী সমাজের শিক্ষা বিস্তারের জন্য বহু বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। বারাসাতে কালীকৃষ্ণ বিদ্যালয়টি তারই উদাহরণ। বিদ্যাসাগরকে বাংলা গ্রন্থের জনক বলা হয়। তিনি কুসংস্কারের প্রভাব থেকে বাংলা ভাষাকে মুক্ত করতে সীতা বনবাস, শকুন্তলা, বেতাল পঞ্চবিংশতি গ্রন্থ রচনা করেছিলেন। সারা জীবন তিনি কুসংস্কারের গোড়ামি এবং ধর্মদার বিরুদ্ধে লড়াই চালিয়েছেন। আজ তার জন্মদিনে কিছু কথা বলতে পেরে আমার খুব ভালো লাগছে। আর সেই বীর সন্তানকে আমি অন্তর থেকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই। নমস্কার। খুব সুন্দর করে বিদ্যাসাগর সম্বন্ধে আমাদেরকে কিছু তথ্য জানালো। এরপরে আবৃত্তির জন্য ডেকে নেব তৃতীয় শ্রেণীর ছাত্র আয়ুষ দাস। আয়ুষ দাসের পরে প্রস্তুত থাকবে নিধি রায়, শিবম সাহা, সিদ্ধার্থ বিশ্বাস, জয়জিৎ সরকার। নমস্কার, আমার নাম আয়ুষ দাস। একটি কবিতা বলবো। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাঝি। আমার যেতে ইচ্ছে করে নদী তীর ওই পারে, যেথায় ধারে ধারে ঘাসের কোটায় টিভি দেবো গাথা সাড়ে সাড়ে। কিষানেরা পার হয়ে যায় লাগাম কাঁধে বেড়ে, জালে নেয় জেলে তরু মহিষ সাথে নিয়ে যায় খালের ছেলে। সন্ধ্যে হলে যেখান থেকে সবাই ফিরে ঘরে, শুধু রাত দুপুরে শিয়ালগুলো ডেকে ওঠে ছাউডাঙাটার পরে, মা যদি হও রাজি হলে বড় হলে আমি হব খেয়া খাটের মাঝি। নমস্কার। নিধি রায়, নিধি রায় চলে এসো। নমস্কার, আমার নাম নিধি রায়। আমি একটা কবিতা বলবো। আগে লিখেছে সুধীন্দ্র সরকার। বন্দি আমার বেচায় দুঃখে ভারী, বিদ্যাসাগর তোমার সঙ্গে আরি। মেয়েরা সব করবে ছেলের মতন, বললে বটে ঝটকি জানো কত। বুঝকে আমি 3 বছরের মেয়ে, এই দেখো না আমার দেখেছে লেখাপড়া প্রত্যেকে না চায়। নার্সারিতে কাদা হয়ে গাড়ি, বিদ্যাসাগর আড়ি আড়ি আড়ি। শিবম সাহা। নমস্কার, আমার নাম শিবম সাহা। আমি একটি কবিতা বলবো। কবিতার নাম তিন করে বিশ্বাস। তিন করে বিশ্বাস জল খায় চিবিয়ে, রাত বই পড়ে আলোটাকে নিভিয়ে। থালা নিয়ে আকাশে ভাত খায় কাগজে, কাগজেতে ছেড়ে নাকি খিরু বাড়ে মগজে। চেয়ারেতে খায় রোজ, টেবিলেতে বসে, মাছগুলো ফেলে দিয়ে কাঁটাগুলো চষে। গরমেতে টুপি দিয়ে ঢাকে কান মাথা, শীতকালে তাকে এক ফুলগোছের বাতিকে খাওয়ালি টাকা করি লিখে দিল নাতিকে। সেই থেকে দিন রাত তারা গনে আকাশে, চোখ নাকি কালি হলো খানা বাকাশে। কবিরাজ ডাক্তার আগে মোয়া বোঝাতে, যতদিন বেঁচেছিল নেয় নিজে নিঃশ্বাস। ইতিহাসে নাম পেল তিন করে বিশ্বাস। করে শোনাচ্ছে সিদ্ধার্থ বিশ্বাস। নমস্কার, আমি সিদ্ধার্থ বিশ্বাস। কবিতা বলবো। কবিতার নাম রাজা ও রানী। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এক যে ছিল রাজা, সেদিন আমায় দিল সাজা। ভোরের রাতে উঠে আমি গিয়েছিলাম ছুটে, দেখতে ডালিম গাছে বনের বিহু কেমন নাচে। ডালে ছিলাম চলে, সেটা ভেঙে গেল পড়ে। সেদিন হলো মানা আমার পেয়ারা পেরে আনা, রথ দেখতে যাওয়া আমার চিড়ের পুলি খাওয়া।
কিছু কেবল মুক্তি করে দিচ্ছু আপন ঘরে গিয়ে সেদিন রইল আঙুল দিয়ে হলো না তার খাওয়া কিংবা রাত দেখতে যাওয়া নিল আমায় কোলে সাজার সময় হলো সারা গলা ভাঙা ভাঙা তার চোখ দুখানি রাঙা কে ছিল সেই রানী আমি জানি নমস্কার করে শোনাচ্ছে জয়জিৎ সরকার কবিতা দয়াসাগর বিদ্যাসাগর। নমস্কার, আমার নাম জয়জিৎ সরকার। আমি তৃতীয় শ্রেণীর ছাত্র। আমি একটি কবিতা বলবো। কবিতার নাম দয়াসাগর বিদ্যাসাগর, লিখেছেন উত্তমপদ বিহারী। বিদ্যাসাগর 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 বর্ণ পরিচয়ের বাণী আমরা জানি সদা সত্য বলতে হবে কজন বাণী সুবোধ বালক কজন হলাম বলতে পারো বিদ্যাসাগর বিদ্যাসাগর জ্ঞানের সাগর ভালোবেসে গেঁথে দিলে কথা মালা বোধোদয় আর হলো কোথায় হলাম কালা ছিটে ফোটা হয়তো হলো কারো কারো বিদ্যাসাগর বিদ্যাসাগর দয়ার সাগর সমাজ থেকে অনেক তুলো করতে সভা গান চালালে সারা জীবন কি বানাফা সংস্কারের বদ্ধ করে জবাব কালো বিদ্যাসাগর বিদ্যাসাগর সাদা মানুষ উর্দি এবং তুতি করা প্রণাম তোমার চেয়ে দেখো দেশের মানুষ শ্রদ্ধা জানায় সবার মনে জেলের দিও জ্ঞানের আলো। নমস্কার। আমাদের সামনে নৃত্য পরিবেশন করবে চতুর্থ শ্রেণীর ছাত্রীরা ধর্মতুমি বিদ্যাসাগর পরিবেশনায় তানুষ্কা অধিকারী, ললিতা বিশ্বাস, দেবিকা দাস ও বিদিতা মণ্ডল।
মণ্ডল, সোহাগ পাল, অস্মিতা চ্যাটার্জি, দেবিকা দাস, দীপিকা মণ্ডল, ললিতা বিশ্বাস ও তানুষ্কা অধিকারী। প্রথমেই আবৃত্তি করে শোনাবেন তিয়াস কর। আমি কবি হরেন ঘটকের লেখা স্বপ্নের কবিতাটি আবৃত্তি করে শোনাবো। স্বপ্নে তুমি হতেই পারো এই পৃথিবীর রাজা, খুশির মতো করতে পারো হাজার জারি, অকারণে নিজের হাতে সবকে দিয়ে সাজা, চোরকে পারো সুযোগ দিতে গড়তে জমিদারি। স্বপ্নে তুমি দিতেই পারো ভূতের দেশে হানা, ঢাল তরোয়াল বাহিয়ে নিয়ে পক্ষীরাজের পিঠে, তোমার হাতে বাঁচার আশায় সকল দৈত্য টানা, ভয়ের চোটেই ছেড়ে যাবে সাত পুরুষের রূপে। স্বপ্নে তুমি দিতেই পারো সপ্ত সাগর পাড়ি, ছেলের বেলায় কাঠের ঘোড়ায় পাখির টানে জুড়ে, নেমন্তন্ন রাখতে দিয়ে রাবণ রাজার বাড়ি, প্রচুর সোনা আনতে পারো তোমার পকেট খুলে। সব লোকের নিয়ম কানুন নেই তো ধরা বাধা, এই পৃথিবীর সাথে মতে মিল কিছু নেই আর, রঙিন স্বপ্ন ভেঙে গেলে রাখবে চোখের ধাঁধা, মস্ত লোকের চতুর্দিকে শুনবে হাহাকার। নমস্কার। কবিতা আবৃত্তি করে শোনাবে সোহাগ পাল। নমস্কার, আমার নাম সোহাগ পাল। আমি অপূর্ব দত্তর লেখা কবিতা খটকা বলবো। গাছে গাছে ফুল ফোটে, কাঁটা ফোটে হাতে, আর কি কি ফোটে ভেবে ঘুম ছোটে রাতে, বলতার ফুল ফোটে হাত দিয়ে চাকে, পদ্মের ফুল ফোটে পুকুরের পাকে, ডিম ফুটে পাখি হয় গান ফুটে হই, এত বলি তবু তোর চোখ ফোটে কই, পূর্ণিমা রাতে বেশ জ্যোৎস্নাটা ফোটে, সারাদিন তারাগুলো ফোটে না তো বটে, জল ফোটে কেটলিতে, তীর ফোটে গরমে, প্রতিভাটা বেশ ফোটে শিল্পীর কর্মে, তবলার বোল ফোটে ফোটে খালি পটকা, আর কিছু ফোটে নাকি মনে লাগে খটকা। নমস্কার। শোনাবে অস্মিতা চ্যাটার্জি। নমস্কার, আমার নাম অস্মিতা চ্যাটার্জি। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা বলবো। কবিতার নাম প্রশ্ন। মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়াশোনা চলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। নমস্কার। কি করে শোনাবে দেবিকা দাস, চতুর্থ শ্রেণী। নমস্কার, আমার নাম দেবিকা দাস। আমি চতুর্থ শ্রেণীর ছাত্রী। আজ আমি মাইকেল মধুসূদন দত্তের একটি কবিতা বলতে চলেছি। সেই কবিতার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, যমুনার সিন্ধু তুমি সেই জাতিতে, দিনে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হেমাদ্রি হেমকান্তি অম্লান জীবনে, কিন্তু ভাগ্য বলে পেয়ে সেই মহাভোগ করতে, সেই জন আশ্রয় নেয় সুবর্ণ চরণে, সেই জানে কত করে কত নামে, কিসে বাতাসে সুধরণে, গানের বাড়ি নদী বিঠায় কিঙ্কর, সবাই অমৃত ফল পরম আদরে, দীর্ঘ শিরোহ তরুণ দাস উত্তরী, পরিমল
বিদ্যাসাগর এক বীর পুরুষের নাম। নাট্যকার অতনু মুখোপাধ্যায়, পরিচালনায় কবিতা দাস ও অভিজিৎ সরকার। নাটকে অংশগ্রহণ করেছে পূর্বনভা বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুরু হচ্ছে নাটক বিদ্যাসাগর এক বীর পুরুষের নাম। তবে নাটকের পটভূমিকা বা বিষয় নির্বাচন নিয়ে কিছু কথা বলা ভীষণ জরুরি। বাঙালি জীবনে বিদ্যাসাগরের আবির্ভাব এক রেনেসাঁ বা নবজাগরণ ঘটিয়েছিল। কারণ বিদ্যাসাগর শুধুমাত্র বর্ণপরিচয় লিখে বাল্যবিবাহ নিবারণ করে এবং বিধবা বিবাহের প্রবর্তন করে থেমে থাকেননি। সে যুগে নারী শিক্ষার প্রসার ঘটানোর জন্য তো দুরূহ কাজ তিনি তার সহযোগী অনুরাগীদের মাধ্যমে সাফল্যমণ্ডিত করেছিলেন। এই নাটকে সেই সব চরিত্র যেমন কালীচরণ সরকার, কালীকৃষ্ণ মিত্র এবং ডাক্তার নবীনকৃষ্ণ মিত্রের কথা উল্লেখ রয়েছে। আর 21 শতকে দাঁড়িয়ে তাঁর দূরদর্শিতা, দক্ষতা, সাহসিকতা ও পাণ্ডিত্যের পরিচয়ে আমরা মুগ্ধ হই। তাই আর বেশি কথা নয়, সমাজ জীবনে মেয়েদের পড়াশোনা বা নারী শিক্ষার জাগরণ কতটা অপরিহার্য তা সংক্ষিপ্তভাবে নাটকের অবয়বে জানানোটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। নাটকের বিভিন্ন চরিত্র কিন্তু কাল্পনিক নয়, বরং তৎসময়ের রক্ষণশীল সমাজ ব্যবস্থাকে তুলে ধরাটাই অগ্রগণ্য হিসেবে স্থান পেয়েছে। আমি আশা করি তোমরা মন দিয়ে নাটকটা দেখবে এবং শুনবে, কারণ নাটকের কুশীলবরা সবই তোমাদের সহপাঠী। তাই চুপ থেকে নাটকটা দেখার কথা আমি বলব। নাটক রচনায় সহশিক্ষক অতনু মুখোপাধ্যায়, নাটক পরিচালনা সহশিক্ষক অভিজিৎ সর্দার এবং সহশিক্ষিকা সমিতা দাস। আর নাটক ব্যবস্থাপনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ। স্যার ও ম্যাডামদের আমাদের কৃতজ্ঞতা জানাই। নমস্কার।
তোমাকে যদি সত্যি গয়না দিতে হয় তবে একটা আবদার করব, তুমি করে দিতে পারবে? কেন পারবো না মা, তুমি আমাকে বলো। ঈশ্বর, তুমি এই গ্রামের মেয়েদের জন্য একটা স্কুল করে দিতে পারবে? মা, শুধু নীলসিংহের গ্রামেই নয়, এই বাংলার নানা জায়গায় একটি একটি করে মেয়েদের জন্য স্কুল গড়ে তুলব। তুমি আমাকে আশীর্বাদ করো, আমাকে শক্তি দাও মা, আমি যেন করতে পারি। ঈশ্বর, আমাদের প্রাণ ভরা আশীর্বাদ থাকলো তোমার সঙ্গে, তুমি এগিয়ে যাও। চিকিৎসা করছো, সুস্থ করে তুলছো, খুব ভালো কথা। আজ আমার আনন্দ হচ্ছে ভীষণ। বারাসাতে প্যারিচরণ সরকার আসছে। আচ্ছা তাহলে কৃষ্ণ, কে প্যারিচরণ? এসা, তুমি তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চেনো? হ্যাঁ হ্যাঁ চিনি, মানে বিলক্ষণ চিনি। তিনি তো আমাদের গর্ভের একজন, বিদ্যার সাগর তিনি, জ্ঞানের ভান্ডার তিনি, দয়ার সাগর তিনি। প্যারিচরণ এই বিদ্যাসাগরের বন্ধু। শেঠ পুকুরের কাছে যে বিদ্যালয়টি রয়েছে তার প্রধান শিক্ষক হিসেবে প্যারিচরণ সরকার মশাই যোগদান করল। শিক্ষার আরো উন্নতি হবে। আসুন আসুন প্যারিচরণ মশাই, আসুন, বসুন। এতক্ষণ আমার নেতা ডক্টর নবীন কৃষ্ণ মিত্রের কাছে আপনার কথাই বলছিলাম। বিদ্যাসাগরের নির্দেশে আপনি বারাসাতে এসেছেন। এই অঞ্চলে শিক্ষা বিস্তারের জন্য আমরা সর্বতোভাবে আপনাকে সহযোগিতা করব। নিশ্চয়ই, আমি যথাসাধ্য চেষ্টা করব। আপনারা এই অঞ্চলে গুরুজন, আপনাদের কথা বোধ করে অনেকেই এগিয়ে আসবে। আপনার আসার কথা আমি অনেককেই জানিয়েছি, তারাও আপনাকে দেখার জন্য উদ্গ্রীব। শুনে ভালো লাগছে। তবে বিদ্যাসাগর শুধু ছেলেদের জন্য নয়, মেয়েদের জন্য বিদ্যালয় স্থাপনের কথা বলেছেন আমাকে। তিনি আসবেন, আমাদের সঙ্গে দেখাও করবেন। ও তাই? পদ্ম পরিচয়ের প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ বেরিয়েছে। এই অঞ্চলে ঘরে ঘরে আমাদের যেতে হবে, মেয়েদের বিদ্যাপাঠের জন্য উৎসাহী করে তুলতে হবে। চলুন আমরা আজই বেরিয়ে পড়ি। আমি পড়ালেখা করেছি বলে
তোমাকে বোঝাচ্ছি, তুমিও বুঝবে। আমি জানি।
প্রতিষ্ঠা কবিতাকে আমরা ধন্যবাদ 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 আমাদের অনুষ্ঠান এখানে শেষ।